লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। সব দলের প্রচার রয়েছে এই মুহূর্তে তুঙ্গে। ভোটতড়ি পার করতে বামেদের ভরসা এবার তরুণ মুখ। আর সেই তরুণ মুখেদের অন্যতম কাণ্ডারি হলেন দীপশিতা ধর, যাকে জোট দিয়েছে শ্রীরামপুরের মতো এক গুরুত্বপূর্ণ লোকসভার ভার। প্রচারের মাঝেই আমাদের সঙ্গে নির্ভেজাল আড্ডায় মুখোমুখি হয়েছিলেন তিনি। রাজ্য রাজনীতি থেকে খেলাধুলা সবই উঠে এলো এই আড্ডায়। সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত, সাধারণ মানুষ খুবই পজিটিভ। সাধারণ মানুষ চাইছেন এই এলাকার 15 বছরের যে অচলাবস্থা তার অবসান ঘটুক। তারা পরিবর্তন চাইছেন, তারা আমাদের চাইছেন। আমাদের কাছে এটা অন্য বাদবাকি সংগঠনের কাজের মতোই আর একটা দায়িত্ব। 21 সালে পার্টি ঠিক করেছিলেন যে আমাদের মতো বেশ কয়েকজন আমরা নির্বাচনে লড়ব এবং আমাদের কথাগুলোকে মানুষের মাঝে তুলে ধরব। এবারও আমাদের মধ্যে অনেকজন আমরা যেটা বিধানসভায় লড়েছিলাম আমরা আরেকবার লড়ছি এবং এটা একটা গুরু দায়িত্ব, আরও বড় নির্বাচন। পার্টি যে আমাদের এই কাজের যোগ্য মনে করেছে এবং যে কারণে আমাদের নির্বাচনে লড়া, পার্টির কথা, আমার রাজনীতির কথা যেন জনমানুষের মধ্যে আরও দৃঢ়ভাবে, আরও স্পষ্টভাবে, আরও শক্তভাবে তুলে ধরতে পারি, তার জন্য আমরা বলিয়ান, তার জন্য আমরা কাজ করব। দেখো, তৃণমূলের অনেক নেতা আমি শুনতে পাচ্ছি তারা ওই ডাবল লাল দাঁত মাঞ্জন দিয়ে সকালবেলা দাঁত মাজা শুরু করেছে। কারণ আগের বার ব্যালট ছিল, ব্যালট খাওয়ার সুবিধা, ইভিএম চিবিয়ে খেতে একটু দাঁতের জোর লাগবে। তাই আমার মনে হয় এইবারে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের মতো চুরি ডাকাতি করা যাবে না। কেন্দ্রীয় বাহিনী তো তখনও ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে রাজ্যের পুলিশ ব্যবহার করে সেটা তো আমরা দেখেছি। আমরা আশা করব এইবার, যেহেতু এটা কেন্দ্রীয় নির্বাচন, কেন্দ্রের নির্বাচন, সেক্ষেত্রে ওই ধরনের ভোট লুট, ওই ধরনের ডাকাতি তারা করতে পারবেন না। দ্বিতীয়ত, সাধারণ মানুষ জেগেছেন। সাধারণ মানুষ ওই পঞ্চায়েতে যারা ভোট দিতে পারেননি সেই রাগ তারা পুষিয়ে রেখেছেন। পঞ্চায়েতের রাগ তারা লোকসভায় প্রকাশ করবে। আমি রাজনীতি নিয়ে লড়াই করছি, বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে লড়াই, এবং আমি চাইবো রাজনীতিতে রাজনীতি ফিরুক, যে ব্যক্তিগত খেউর। আমি কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম, 15 বছরের আপনি সাংসদ, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? একটু মজার স্বরেই বলেছিলাম যে উনি মিস্টার ইন্ডিয়ার মতো, নির্বাচনে জেতার পর গায়েব হয়ে গেছেন। উনি তার উত্তরে আমাকে রাজনীতির জবাব দিতে পারতেন, বলতে পারতেন এই 15 বছরে 15টা কাজ করেছি, দীপশিতা দেখতে পাচ্ছেন না। উনি তার উত্তর না দিয়ে আমার ব্যক্তিগত জীবনে চলে গেলেন। আমি কবে বিদেশে গেছি, আমার দাদুকে, আমার মাকে, তাদের কি জীবন, এইটাতেই বোঝা যায় আসলে ওনাদের কাছে উত্তর নেই, রাজনৈতিক উত্তর নেই। তাই ব্যক্তিগত জীবন ধরে টানাটানি করা। কৈবাবু সম্পর্কে আমি কিছু বলবো না, আমি তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু জানি না। রাজনৈতিকভাবে কী অ্যাচিভ করেছেন আমি জানি না। ফলে আমি আশা করব তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই হবে, রাজনীতির লড়াই হবে, ইস্যু ভিত্তিক লড়াই। আমাদের দুর্নীতিটা অবশ্যই একটা বড় মেজর ইস্যু, দুর্নীতি এবং সন্দেশখালী দুটোই। কারণ এই দুর্নীতিগুলো আমাদের প্রত্যেককে পার্সোনালি এফেক্ট করেছে। এই যে চাকরিতে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, 14 সালে একটা ছেলে মেয়ে টেট পাস করেছে, 24 সাল অবধি সে চাকরি পায়নি। এইটা তো মানে একটা মানুষের জীবনটাকে শেষ করার জন্য যথেষ্ট। ফলে যে মানুষ এই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই মানুষ তৃণমূল সমর্থক হলেও তিনি এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চান। দেখো, যদি আমি স্বাভাবিক প্রচার করি, মানে প্রচার কি, আমি মানুষের কাছে যাচ্ছি, মিটিং করছি, মিছিল করছি, ফ্লেক্স লাগাচ্ছি ইত্যাদি যদি আমাকে করতে হয়, তাহলে সাধারণ মানুষ যে আমাদের চাঁদার টাকা দেন তাইতে আরাম করে নির্বাচন লড়া যায়। এবার তোমার যদি নির্বাচনে অন্য কোনো কারণে টাকা প্রয়োজন হয়, মদ দেবে, মাংস দেবে, কারোর হাতে টাকা গুঁজে দেবে, ভোট লুটের জন্য টাকা দেবে, তাহলে তোমার আরও অনেক অনেক বেশি টাকার প্রয়োজন। আমাদের সেই টাকার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম আমরা মানুষের টাকায় নির্বাচন লড়ব। মানুষের ভোট, মানুষের নির্বাচন। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে যে কেউ নির্বাচনে লড়তে পারেন, তাই তো? তাহলে আমি যদি বলি যে আমার কাছে যদি এত কোটি, এত লাখ টাকা না থাকে, আমি নির্বাচনে দাঁড়াতে পারবো না, তাহলে আমি বকলমে বলে দিচ্ছি আমি যদি গরিব মানুষ হই, আমার নির্বাচনে দাঁড়ানোর কোনো দরকার নেই, আমার নির্বাচনে দাঁড়ানোর অধিকারই নেই। তাহলে গণতন্ত্রের আর কি বাকি থাকে? তাহলে বড় লোকের লোক, মানে বড় লোক যারা, বড় লোকের ছেলেই বড় লোক হবে, রাজার ছেলেই রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, নেতার ছেলে নেতা হবে। দেখো, খুব আনফর্চুনেট আমাদের জোরটা হয়নি।
আমরা যদি হতো খুব ভালো হতো, সবার জন্যই ভালো হতো। আমার মনে হয় আমরা অনেক দিনের দল, 100 বছর হয়ে গেছে কমিউনিস্ট পার্টির। আইএসএফের সঙ্গে, আইএসএফের কর্মীদের সঙ্গে খুবই আন্তরিক সম্পর্ক ছিল এবং এখন আমি বিশ্বাস করি অনেক জায়গায় আছে। এই আমার যে এলাকা শ্রীরামপুরের বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে আমরা একসাথে লড়েছি। সিপিএম কর্মী, বামপন্থী কর্মী, কংগ্রেস, আইএসএফ সবাই একসাথে মার খেয়েছে, কোথাও কোথাও পাল্টা মার দিয়ে প্রতিরোধ করেছে, বুথ বাঁচিয়েছে। ফলে আমাদের মধ্যে ঐক্যটা মাটির, মানে পারস্পরিক লড়াইয়ের, প্রতিদিন একসাথে লড়াইয়ের। আমার সবার কাছে মানে আশা এবং আবেদন থাকবে আইএসএফ কর্মীদের কাছে স্পেশালি, আপনারা দেখবেন এই শ্রীরামপুরে তৃণমূল বিজেপিকে হারাতে কাদের সাথে দাঁড়ালে, কাকে ভোট দিলে আপনি তৃণমূল বিজেপিকে হারাতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইগোর ব্যাপার নেই, কোনো ইগোর প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে আমাদের এই মুহূর্তে হারানোর পর যা অভিমান আছে, যা অভিযোগ আছে, সব কিছু ঠিক করার জন্য অনেক সময় পাওয়া যাবে। এই মুহূর্তে আমাদের প্রাথমিক দায়িত্ব তৃণমূল বিজেপিকে হারানো। আমি সমস্ত মানুষকে আপিল করব, ইনক্লুডিং যারা আইএসএফ এর সমর্থক রয়েছেন, তারা যেন এবারের নির্বাচনে আমাদের সঙ্গে থাকেন, তৃণমূল বিজেপিকে হারান। দু 2019-এর ইলেকশনটা একদম অন্যরকম ইলেকশন ছিল, বাইনারির ইলেকশন। এবং 2019-এ আমরা সবাই মনে আছে বিজেপির কি ভয়ঙ্কর রেজাল্ট হয়েছিল। একটা ভীষণ পোলারাইজ ভোট হয়েছিল। কিছু মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন তৃণমূলকে তাড়াতে হবে, কিছু মানুষ জোটবদ্ধ হয়ে গেছিলেন বিজেপিকে হারাতে হবে। ফলে পোলারাইজড ভোটে এই অঞ্চলের যে ধর্মনিরপেক্ষ মানুষ, সেই মানুষের বাস্তব অনেক বেশি। তাদের সবার মনে হয়েছিল বিজেপির মতো একটা ভয়ঙ্কর শক্তিকে আটকাতে তৃণমূলকেই হয়তো ভোট দিতে হবে, তাই কারণে তারা ভোট দিয়েছে। ফলে যে ভোটটা সাধারণভাবে আমার ইস্যু ভিত্তিক হয়, আদর্শ ভিত্তিক হয়, এখানে সেটা ভীষণ রকম একটা ফিয়ার সাইকোসিস থেকে, ভয় থেকে পোলারাইজ ভোট হয়েছে। ফলে সেক্ষেত্রে কল্যাণবাবু অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছেন। 2019-এর সঙ্গে 21-এর কিন্তু যথেষ্ট পার্থক্য ছিল। 21-এ আমাদের বিভিন্ন জায়গায় ভোটের পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। তারপরে পঞ্চায়েত নির্বাচন যদি তুমি দেখো, বিভিন্ন এলাকায় এত চুরি কারচুপির পরেও পঞ্চায়েতের যা ফলাফল, তাতে আমাদের এই শ্রীরামপুর এলাকায় প্রায় 30% ভোট আছে। আমরা যদি সেই ভোটটাকে বাড়াতে পারি আর 10-15% বাড়াতে পারি, শ্রীরামপুর কেন্দ্র আমাদের হবে। এ কোনো মানে খেয়ালি পোলাও নয়, একদম স্ট্যাটিস্টিক নাম্বার দেখে, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে, তাদের মুড দেখে আমরা বলছি। না, একটা তো খুব খুব অ্যাবসার্ড একটা লোকে কথা বলেন যে ব্রিগেডে অত লোক গেল, ওই লোকগুলোই ভোট দিল না, যেটা একদম খুব বোকা কথা। ধরো ব্রিগেডে আমি ধরে নিলাম আমার 5 লাখ লোক গেছে। পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন কত? সেই টোটাল পপুলেশনের প্রেক্ষিতে 5 লাখ লোক কত পার্সেন্ট হয়? আমি যদি ধরি সেই 5 লাখ লোক বাড়ির 5টা লোককেও ইনফ্লুয়েন্স করে, তাতেও তো 25 লাখ, তাই তো? তার চেয়ে বেশি তো নয়, আমরা তার চেয়ে অনেক বেশি ভোট পাই। ফলে যে মানুষ যাচ্ছেন ব্রিগেডে তারা অবশ্যই আমাদের ভোট করেন। এখন সমস্যাটা কি হয়েছে? সাইলেন্ট মেজরিটি বলে একটা জিনিস হয়, যে মানুষ কারোর মিটিং মিছিলে যায় না, আমাদের মিটিং মিছিলেও যায় না, তৃণমূলের মিছিলেও যায় না, বিজেপির মিছিলেও যায় না, কিন্তু তারা ভোট দেয় এবং তারাই ডিসাইডিং ফ্যাক্টর। বহুদিন ধরে এই যে সাইলেন্ট মেজরিটি, তারা বিভিন্ন কারণে, একটা সময় তৃণমূলকে ভোট করেছে, 11-র পরবর্তীকালে পরিবর্তন আনতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 11-র পরবর্তীকালে এদের সন্ত্রাস, এদের এই অপশাসন, সেটা থেকে যে ক্ষোভ রাগ তৈরি হয়েছিল, 2014 সালে বিজেপি সরকারে আসার পর সেটা একটা আউটলেট হয়েছে। যারা তৃণমূলকে হারাতে চেয়েছেন, রাগ থেকে, ঘৃণা থেকে, আমাদের বহু সমর্থক তারা অনেকে বিজেপিতে ভোট করেছেন। এবার 2014-র পর বিজেপির যে আস্ফালন, সেইটা দেখে সংখ্যালঘু মানুষ, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। ফলে তারা এনমাস তৃণমূলে শিফট করেছে। ফলে এই বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যেভাবে স্বাভাবিকভাবে ভোট হওয়া উচিত, যেভাবে স্বাভাবিকভাবে মানুষ ভোট তাদের বাছা উচিত, সেভাবে বাছেন। এইবারে আমার কেন মনে হয় বাইনারি ভাঙার জায়গায় এসছে, 1 নম্বর এই যে বিজেপি তৃণমূলের অপোজিশন, এটা বহু মানুষ বুঝতে শুরু করেছেন যে একেবারে এটা ফলস নেগেটিভ। কারণ যাদের বিরুদ্ধে বিজেপি লম্বা লম্বা ভাষণ দিয়েছে, যারা মানে তাদের মধ্যে যতগুলো লোক বিজেপিতে চলে এসছে, সবাই সাধু পুরুষ হয়ে গেছে। ওয়াশিং মেশিন, একদিকে তৃণমূলের কাদামাখা লোকেরা বেরিয়েছে, আর একদিকে বিজেপির সজ্জন সনাতনী নেতারা বেরিয়েছেন। ফলে এইটা মানুষ ধরতে পেরেছেন। এবং যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এত গলা ফাটায়, সেই তৃণমূলও তো বিজেপির নেতাদের নিতে কোনো কসুর করেননি। ওই যে মুকুটমণি সকালবেলা তৃণমূলের মানে বিজেপির এমএলএ ছিলেন, সকালবেলা উনি জয়েন করলেন তৃণমূল, বিকালবেলা তৃণমূলের এমপি প্রার্থী হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী। আমি যারা দেখছিলাম, ছবি দেখছিলাম, ওর একদিকে পদ্ম ফুলের টাকা, একদিকে কৃষ্ণ কল্যাণীর আগের বছরের পদ্ম ফুল, আর একদিকে কৃষ্ণ কল্যাণীর এবারের জোড়া ফুল।
ফলে এইটাও কিন্তু মানুষ দেখছেন যে তোমরা যতই আমাদের সামনে যুযুদান দুই পক্ষ হও কি না, তোমাদের নীতি আদর্শ নেই কেন? তোমরা একটা তৃণমূল ফেরত লোককে বিজেপি আটকাতে পারে না কেন? একটা বিজেপি ফেরত লোককে তৃণমূল বলতে পারে না কেন তোমাকে নেব না, তুমি এটা সাম্প্রদায়িক মানুষ, তোমার বিরুদ্ধে আমাদের লড়াই। ফলে এই যে বোঝাপড়াটা ধরতে পেরে যাওয়া, অরবিন্দ কেজরিওয়ালকে ওনারা অ্যারেস্ট করতে পারেন, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারেন না, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারেন না, এগুলো মানুষ দেখছেন, মানুষ বুঝছেন। আমরা বারবার মানুষের কাছে যাব, আমি অস্বীকার করবো না, এখনও ভয় আছে, এখনও বিভিন্ন মানুষের মনে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই ভয়টা আছে। এই ভয়টা ভাঙানোই আমাদের কাজ। একদম না, আমি এটা একদম ধরে নিয়েছিলাম আমরা যে ওপিনিয়ন পোল আমরা দেখবো না। ওপিনিয়ন পোল কত এলো কত গেল, মানুষ যেদিন ওপিনিয়ন ঠিক করে তখন কোনো ওপিনিয়ন পোল আর তার সাথে মেলে না। এখনও একটা মাস আমাদের কাছে সময় আছে, মানুষের কাছে যাব, মানুষকে জিতবো এবং মানুষকে নিয়ে আগামী দিনে নির্বাচনে উচিত। তাই তো দরকার পড়ে না তো। আপনাকে কোনো দাদার অনুগামী অথবা দিদির অনুগামী হলেই হবে। রাজনীতি করার জন্য রাজনীতি শিখতে দরকার হয় না, এবং তার বিরুদ্ধেই আমাদের কথা, বিরাজনীতির বিরুদ্ধে রাজনীতির লড়াই। ভীষণ ঝামেলা, মানে কি বলবো, আমরা একদম একে অপরের মুখ দেখি না, মানে ও আমাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়, আমি ওকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যাই। সত্যিকারে খুব ঝামেলা আমাদের মধ্যে, সত্যি ঘটনাটা আমি তো বলছি। পাত্তাই দিই না। এই অনেক ছোটবেলা থেকে আমার অ্যাপিয়ারেন্স নিয়ে, আমার গায়ের রঙে নানা ধরনের কথা শুনতে হয়েছে, এবং একটা সময় পর এটা তো মানুষ বুঝতে পারে যে আসলে যে মানুষ এই কথাগুলো বলছেন সেই মানুষ তার ইনসিকিউরিটি থেকে বলছেন। যদি আমাকে ধরো আক্রমণই করতে, আমি রাজনৈতিক ব্যক্তি, আমার চারটে রাজনীতির কথা উনি বলতে পারেন তো, যে আপনি অমুক দিন অমুক বক্তৃতায় একটা অ্যাবসলিউট ননসেন্স কথা বলেছেন, বলতে পারেন। সেটা না বলে আমার গায়ের রং, আমার মাথার চুল, আমার নাক চোখ মুখ নিয়ে বলছেন কেন? তার মানে আমার রাজনীতি নিয়ে বলার মতো ওনাদের হাতে কিছু রসদ নেই। এর চেয়ে বড় কনফিডেন্স আর কি, ওনারা বলুন। আসলে আমাদের সমস্যাটা কি হয়েছে, আমরা যারা ব্রাজিল সাপোর্টার, ইস্ট বেঙ্গল সাপোর্টার এবং সিপিএম সাপোর্টার, আমাদের বহুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না। আমি আশা করি এই 2024-এর ইলেকশনে অ্যাটলিস্ট সিপিএমের সময়টা ভালো যাবে, তাতে করে যদি বাকি দুটো দলেরও একটু হিল্লে হয়ে যায়, আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। আর যদি বাংলার হয়ে খেলার ব্যাপার হয়, যেখানে আমার মোহনবাগান বা মোহামেডানের বিরুদ্ধে বাংলার বাইরের অন্য কোনো দল লড়ছে, তাহলে অবশ্যই সেখানে বাংলার যে কোনো দল হোক না কেন তাকে আমরা সাপোর্ট করবো, এবং আমরাও তাই এক্সপেক্ট করবো। যদি কখনো ইস্ট বেঙ্গল বাংলার বাইরের কোনো দলের বিরুদ্ধে খেলে, সেখানেও আই বিলিভ বহু মোহনবাগানী সমর্থক রয়েছেন যারা আমাদের সাপোর্ট করে। এদিক ওদিক লোক দু দলেই থাকে, কোনো অসুবিধা নেই। থাকে। ধন্যবাদ দৃষ্টিতা দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। লোকসভা ভোটে তোমার ভালো ফল, এটাই আমরা কামনা করি। থ্যাংক ইউ।